বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহ তাআলার। আজকে আমাকে আপনাকে ক্লাসে বসার তৌফিক দান করেছেন, আমিন। তো হযরতগণ, আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আমার জন্য দোয়া করছেন? আমি তো খুব অসুস্থ ছিলাম, আমার জন্য দোয়া করছেন? অবশ্যই উস্তাদ। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি উস্তাদ জি। জি মাত্র জি শুনতে উস্তাদ। পাচ্ছি। জি শুনতে পাচ্ছি। এতক্ষণ শুনতে পাচ্ছেন না? না, না না, এই কেবল শুনতে পারলাম উস্তাদ জি। এখন শোনা যায়? জি শোনা জি যায়। জি জি উস্তাদ। জি আপনি মিউট করা ওস্তাদ জি, মিউট করা আপনি। হ্যালো, শুনতে পাচ্ছেন? জি জি জি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো গতকালকে রাত্রে আমি গ্রুপে একটা মেসেজ দিছিলাম, আপনারা কি দেখছেন মেসেজটা? ভর্তির ব্যাপারে উস্তাদ জি। না না না, আপনাদের ক্লাসের বিষয়ে কি, চারটা নাম দিয়ে যেন একটা ক্লাস দেওয়ার কথা ছিল, মনে দেখছেন? জি জি জি। সবাই কি খেয়াল করছেন? জি না, খেয়াল করিনি। আবার একটু রিপিট করে দেন। জি জি। আজকে আপনাদেরকে এমন একটা তদবির দিতে যাচ্ছি, যে তদবির করলে 12 বছরের রোগী পর্যন্ত ভালো হয়ে যায়। আপনারা তদবিরটা, আগে এটার আমেল হতে হবে। আপনারা 7 বার ইস্তেগফার, 7 বার দরুদ শরীফ পড়েন। পড়া শেষ হলে আমাকে বলেন।
শেষ দুরূদ ইস্তেগফার শেষ জি করছি। হয়েছে ওস্তাদ চারটা জি নাম হয়েছে। লেখেন, চারটার নাম আপনারা খাতায় লেখেন, লেখার পরে আমি আমলটা বলতেছি। চারটা নাম লেখেন। হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি রাদিয়াল্লাহু আনহু, হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি আনহু, হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি আনহু, হযরত মুজাদ্দিদ আল ফেসানি রহমাতুল্লাহ আলাইহি আনহু। একটা নাম লেখা হলে আমাকে বলেন। শেষের নামটা কি বলছেন? হযরত মুজাদ্দিদ আল ফেসানি রহমাতুল্লাহ আলাইহি আনহু। জি হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, হযরত খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি, হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি, হযরত মুজাদ্দিদ আল ফেসানি রহমাতুল্লাহ আলাইহি। হ্যাঁ, ঠিক আছে। সবাইকে লেখা হয়েছে? জি হযরত লেখা হয়েছে। জি ওস্তাদ। জি ওস্তাদ। যদি লেখা হয়ে থাকে আপনারা চোখ বুঝে বন্ধ করে মনে মনে 7 বার পড়বেন এই নামগুলা, যে আমি ওনাদের নেজবুত হতে চাই বা ওনাদের নেজবুত হব, এভাবে একটা নিয়ত করেন। হযরত নিয়মটা আবার একটু বললে ভালো হয়। আমি এই যে 4টা নাম দিছি, এই 4টা নাম বলবেন এভাবে। হযরত আব্দুল কাদের রহমাতুল্লাহ আলাইহির নেজবুত, আমি হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির নেজবুত, হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির নেজবুত, হযরত মুজাদ্দিদ আল ফেসানি রহমাতুল্লাহ আলাইহির নেজবুত। ওনারা আল্লাহর নেজবুত। একথাটা আপনারা নিয়ত করবেন ইনশাআল্লাহ। এটা দিয়ে একটা তাকবীর করবেন আল্লাহ বাঁচাইলে। সাতবার বলবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালাম ওস্তাদ জি, আবার একটু বলেন, আবার একটু, আমি একমাত্র ঢুকতে অনেক কষ্টে ঢুকছি। ঢুকছেন? ওস্তাদ জি আমি বলি, হযরত আব্দুল কাদের দেখেন জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আনহু,
হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি আনহু, হযরত শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি আনহু, হযরত মুজাদ্দিদ আল ফেসানি রাহমাতুল্লাহি আলাইহি আনহু, আমি ওনাদের নেজবুত আছি। ওনারা আল্লাহর নেজবুত আছেন। সাবধান, চোখ বন্ধ করে করেন। আগে দুরূদ শরীফ ইস্তেগফার করতে হবে। সাবধান। জি ওস্তাদ জি, আগে জি দুরূদ শরীফ ইস্তেগফার পড়ার পরে এই ওলিদের নাম নিয়ে সাবধান বলবেন যে আমি ওনাদের নেজবুত আছি। নেসবতে আছে নাকি? ওনারা আল্লাহর নেজবুতে আছি এবং ওনারা আল্লাহর নেজবুতে আছেন। 7 বার না? জি জি, যদি বলি যে হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির নেসবত অনুযায়ী আছি, জি বলেন, খাজা এই যে মাইনুদ্দিন আপনারা চিশতি যেভাবে রহমতুল্লাহ পারেন। নেসবত অনুযায়ী আছি। জি জি এবার জি, বলেন। অনুযায়ী আছি, নেসবত অনুযায়ী জি আছি। জি হযরত জি জি শাহজালাল রহমতুল্লাহ আপনারা একটু বুঝে আলাইহির নেবেন। নেসবত হ্যাঁ অনুযায়ী আছি। জি, এটা 7 করতে হবে, হযরত 7 বার। মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহ আলাইহির নেসবত অনুযায়ী আছি। জি তিনারা আল্লাহর নিসবতে আছে না হযরত? জি 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 আচ্ছা জি। শেষ করলাম 7 বার। আচ্ছা, একটু অপেক্ষা করেন, ওনারা শেষ করো। সন্ধে শেষ হয়েছে। অপেক্ষা করেন, সবার শেষ হোক।
শেষ হলে সবাই আমাকে বলবেন। কতক্ষণ লাগে? শেষ হয়েছে উস্তাদ। সবার শেষ হয়েছে? কি উস্তাদ জি? জি ওস্তাদ জি। সবাই বলবেন, সবাই বলবেন। জি শেষ। থাকতে পারে, পাঁচ লাস্টে ঢুকছে। জি ওস্তাদ জি। জি ওস্তাদ জি শেষ হয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে থেকে আপনারা এটার আমেল হয়ে গেলেন। আপনারা তদবির কিভাবে খাটাবেন? আপনাদের কাছে কত রোগী আসবে, জিনের রোগী, জাদুর রোগী, কত সমস্যায় নিয়ে আসতে পারে, কত অসুখ বিসুখ, 12 বছরের রোগ অসুস্থ হয়ে পড়ে আছেন, আপনারা ওনাদেরকে কিভাবে জাফু করবেন? ভালোভাবে মন দিয়ে শুনবেন, খাতায় লিখে রাখবেন। খাতা কলম সাথে আছে? জি আছে। যদি থাকে লেখেন। জি আছে। যদি রোগী আসে, রোগীর নাম এবং রোগীর বাবার নাম, মায়ের নাম এবং নানির নাম লিখবেন। রোগীর দাদির নাম লিখবেন, দাদার নাম লিখবেন, নানার নাম লিখবেন। মার মার বাবা মা, ছেলে পুরুষের বাবা মা দাদা দাদি। ঠিক আছে, এভাবে সিরিয়াল ভাবে লিখবেন। লেখার পরে আপনারা যদি হাজিরা জানেন তাহলে হাজিরা দেখবেন কি সমস্যা হচ্ছে। লেখেন, লেখার পরে আমি বলতেছি। যে তথ্য নেওয়ার পরে হাজিরা দেব ইনশাআল্লাহ। জি, হাজিরা দেখবেন। পিতার নাম, মাতার নাম, দাদির নাম, দাদার নাম, নানির নাম, নানার নাম। জি হযরত। স্বামীর নাম, রোগীর যদি স্ত্রী মেয়ে মহিলা হয় স্বামীর নাম লাগবে না? জি জি। হ্যাঁ। আর পুরুষ হলে স্বামীর নাম স্ত্রীর লেখছে, নাম। স্বামী বাবার নাম লেখছে। যে পিতার নাম, মাতার নাম, দাদির নাম, দাদার নাম, নানির নাম, নানার সবার নাম লিখবেন, রোগীর সবার নাম লিখবেন। জি। মেয়ে হলে মেয়ের সব নাম লিখবেন। ঠিক আছে? জি সবার লেখা হয়েছে? জি ইনশাআল্লাহ। যারা এই ক্লাস থেকে লিভ নেয় তারা হচ্ছেন কপাল পোড়া। টাকা দিয়ে এসব জিনিস পাবে না। ওনারা হয়তো আমাকে হিংসা করতেছে, ওনাদের কপাল পুড়ছে। যে যিনারা আমাকে হিংসা করতেছে না, ওনাদের কপাল পুড়ছে, জীবনে কোনো কিছু শিখতে পারবে না। এভাবে 12 জায়গায় দৌড়াইতে পারবে। এই যে তদবিরটা দিচ্ছি, এই অনলাইন জগতে কোন লোক, কোন মুদাব্বির এই তদবির দিবে না। আপনি 10,000 20,000 টাকার কোর্স করবেন, তারপরে এই তদবির দিবে না এত সহজ ভাবে। কার্যকরী তদবির পেতে হলে মানুষের পিছিয়ে পিছিয়ে 12 বছর ঘুরতে হয়। কিন্তু আজকে আমি আপনাদেরকে সহজভাবে দিতে চাচ্ছি, কিন্তু যিনারা আমাকে হিংসা করতেছে, হেলা করতেছে, তাদের কপাল পড়ছে। কথাটা মনে রাখবেন। আর যারা ওস্তাদ জি বদদুয়া দিয়েন না। নিতেছে তারা ইনশাল্লাহ সাকসেসফুল হবেন। ইনশাল্লাহ আমার দোয়া থাকবে। আমি একজন অদম আল্লাহর বান্দা, ইনশাল্লাহ দোয়া থাকবে। জি হযরত, হ্যান্ড রাইজ করছিলেন।
সাইফুল সাহেব। একজন হ্যান্ড রাইজ করতেন, সাইফুল সাহেব কিছু বলবেন? আপনাদের কি লেখা হয়েছে? জি উস্তাদ জি, লেখা হয়েছে। আচ্ছা, লেখা হলে আপনারা রোগীর তদবির কিভাবে করবেন, লেখার পরে আপনারা হাজিরা দেখবেন। হাজিরা দেখে যদি কোনো জিন জাদুর সমস্যা থাকে এটাও কাজ করবেন, অথবা যদি কোনো ডাক্তারি সমস্যা থাকে সেটাও কাজ করবেন ইনশাল্লাহ। আল্লাহ যদি চায়, এ আল্লাহর ওলিদের ওসিলায় সেই রোগীর শেফা দান করবেন ইনশাল্লাহ। আপনি এভাবে বলবেন, হে আল্লাহ, আমি আপনার উলিয়া উলিয়াদের নেজবুতে আছি। 4 জনের নাম বলবেন, তাদের উসিলা করে আপনি এই রোগীটার শেফা দিন এবং তাকে রহমত দিন, তাকে সুস্থ করুন, আমিন। এভাবে 7 বার 11 বার পরে এভাবে বলে ফু দিবেন তার শরীরে, হাত বুলিয়ে দিবেন। যদি মহিলা হয় তার নাকের চেহারার সামনে হাত ধরবেন, কিন্তু তার শরীরে ছোঁয়াবেন না। হাতের তালুটা তার নাকের সামনে ধরবেন। এনে একজন ক্যামেরা চালু করেন, আমি দেখাচ্ছি আপনাদেরকে। একজন ক্যামেরা চালু ক্যামেরা করেন। ক্যামেরা লাইন বন্ধ। দাঁড়ান, আমি ক্যামেরা লাইন চালু করতেছি। হ্যাঁ, চালু হয়েছে, দেখেন। দেখি কেমনে ধরছেন। হ্যাঁ, এভাবে রোগীর মহিলার নাকের সামনে ধরবেন, আপনার তালুর দিকে তাকাইতে বলবেন, আর মনে মনে আপনি এটা পড়বেন, হে আল্লাহ, তোমার ওলিয়া উলিয়াদের ওসিলায়, 4 জনের নামের ওসিলায় তুমি সেই রোগীকে সেবা দান করুন ইনশাল্লাহ। আল্লাহ যদি চায় সেই রোগী সুস্থ হয়ে যাবে। 12 ঘন্টার ভিতরে সে যদি শোয়া থাকে সে উঠে দাঁড়াই যাবে ইনশাল্লাহ। আপনার এই কাজটুকু করে তারপরে বলবেন যে কি শিখলাম, এতদিন যে ঘুরতেছি আর কি শিখতেছি, আজকে কি শিখলাম। তবে আরেকটা কথা রয়েছে এখানে, এই 4টা নাম আপনারা প্রতি শুক্রবার হলে 7 বার করে এভাবে করবেন। বলবেন যে এই 4 জনের নাম নিয়ে বলবেন যে ওনাদের নেজবুতে আমি আছি এবং ওনারা আল্লাহর নেজবুত আছেন। এভাবে প্রতি শুক্রবারে এটা 7 বার করে পড়বেন, আপনাদের আমলটা চালু থাকবে। বুঝতে পারছেন? উস্তাদ জি, এখন কখন কোনটা করব? বুঝে না কি আমাকে বলেন। নামাজে, জুমার নামাজের পরে না আগে, না ফজরের পরে? জুমার নামাজ পড়ে এসে বাসায় বসে। এখন কোন জায়গায় বোঝেন নাই বলেন। হযরতগণ কথা বলবেন, আমার কথা কি জি বোঝেন উস্তাদ জি, নাই? বুঝছি উস্তাদ জি। আপনাদের লেখা হয়েছে? জি উস্তাদ জি। লেখা হলে আমি উস্তাদ জি, আরেকটা আমার তদবির দেব। কারণ নাই তো, হয়তো আমার চাচা আরো 10-20 মিনিট থাকবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলুন আমি উস্তাদ জি, সকালে শেষ রাত্রে। করে দিব। আচ্ছা। আমার আজকে আবার নতুন পেট খেলার চালু হবে তো, জি উস্তাদ। আমি অনেক ঝামেলা আছে আজকে। আচ্ছা উস্তাদ জি, বাচ্চা বমি করে বেশি, কি করা যায়? বেশি বমি করলে ভাই একটা আমাদের আচ্ছা, একটা শেষ হোক তারপরে আমি বলতেছি। আচ্ছা ঠিক। আচ্ছা, কথাটা একটু ক্লিয়ার। হে আল্লাহ, আমি তোমার এই 4 অলিয়া উলিয়ার নামের উসিলায় শিফা চাচ্ছি, তাকে শিফা দান করেন। 5 বার, 7 বার, 11 বার নাকি? জি হযরত খলিলুল্লাহ সাহেব, আপনি অনেক জি। বুঝেন। আপনাকে আল্লাহ অনেক জ্ঞান দান করুন। আমিন। সবাইকে কবুল করুন। মহিলা হলে ডান হাত তালুর সামনে রাখবে, রোগী বলে যেন তালুর দিকে তাকায়। জি জি আর জি পুরুষ হলে কি মাথায় হাত বুলাবে? জি জি। আচ্ছা, আর জুমার পরে কি বললেন যে 7 বারে নামগুলো আবার পড়বেন আমলটা চালু রাখার জন্য। প্রত্যেক জুমার পরে? জি, বাসায় এসে।
লেখা হলে আমাকে বলবেন। উস্তাদ জি আমি একটু লেট করে ঢুকছি উস্তাদ জি, আমলটা করতে পারি নাই। রেকর্ড থাকবে, রেকর্ডটা দেখে নেবেন। এখন অনেক সময় চলে গেছে, এখন আপনাকে বোঝাতে গেলে আমার বাদ বাকি সময়টা চলে যাবে। উস্তাদ জি রেকর্ড দেখে আমি আমলটা করতে পারবো? জি জি। আসসালামু আলাইকুম ওস্তাদ জি। ওয়ালাইকুম সালাম। জি বলেন। ওস্তাদ জি কিছু মনে করেন না, আমরা তো ওস্তাদ জিকে দেখতেছি না, এমনি তো আচ্ছা, দেখবেন না, দেখবেন না। আমার উস্তাদের অনুমতি নাই কারোর সাথে দেখার, বুঝছেন? দেখবেন, অবশ্যই দেখবেন। আমি সাধারণ একটা লোক, আমাকে দেখার মতো কিছু নাই। ওস্তাদ জি আরেকটা বিষয় হলো, আমি আরেকজন আব্দুল্লাহ হুজুর নামে একজন ওস্তাদ জি আছে, উনি এই আপনি ওই গ্রুপ, আমাদের ফিট গ্রুপে আছেন, আপনি ওই গ্রুপের থেকে এমনি কেমনি জয়েন আছেন ওকে জানি না। এই আব্দুল্লাহ হুজুরও এরকমই আপনার ক্লাস করতো, সেরা দেখাইতেন না, সেরা দেখা দরকার নাই, সরাসরি দেখে যান। আমি ওনার ছাত্রই। ও তাই? ওই জি। আবার আবারও বলছে তো একজন ব্যান গাই, একটা রিক্সা চালক না কি জানি, উনি সে খুলনা লোক থেকে। আমি একজন রিক্সা চালক, এটাই ধরেন। না সরি, আমরা এটা বলিনি, আপনি মাইন্ড করেন না। আল্লাহ আমাকে দান করছেন, আমি আপনাদেরকে তদবির শিখাইতেছি, এতটুকু মনে করেন। হ্যাঁ। না ওস্তাদ জি, বিষয়টা হলো, ওস্তাদ উনি বলছে যে আমার একজন ড্রাইভার, উনি একজন ড্রাইভার, ব্যান ইয়া অটো ড্রাইভার, উনি যদি শিখতে পারে আপনারা শিখতে পারবেন না। ফেটকুড়ি তো মানে আপনি এর সেই লোকটা মধ্যে আমাদের অটো ড্রাইভারও তো আল্লাহ দান করতে পারে, যে যে এটাই সবচেয়ে বড় কথা। যাক, যে আলহামদুলিল্লাহ। তো আপনাদের কি আপনি সবাই লেখা হয়েছে? যে ওস্তাদ জি আমি ওনার ছাত্র, ফেট গ্রুপের ছাত্র। যাক, আচ্ছা ঠিক আছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনাদের আচ্ছা লেখা হয়েছে সবার? জি জি লেখা ওস্তাদ জি। হয়েছে। আচ্ছা, কে যেন বলছিলেন যে বাচ্চা বেশি বমি করে? আসসালামু আলাইকুম উস্তাদ জি, বমির কথা বলছিলাম, বেশি হ্যাঁ, বমি করে আর শুধু বিছানায় বাচ্চা প্রস্রাব করে। নয়, মুরব্বীরাও যদি বমি করে, সেক্ষেত্রে কি করবেন? এক গ্লাস পানি নেবেন, সেই গ্লাসে নিয়ত করবেন, হে আল্লাহ, এই রোগীর বমি করা বন্ধ করে দাও, আল্লাহ তুমি সাহায্য করো, এ কথাটা বলবেন। বলে কাফ হা ইয়া আইন চোয়াদ, কাফ হা ইয়া আইন চোয়াদ 7 বার করবেন, 7টা ফু দিবেন, ফু দিয়ে পানিটা খাওয়াই দিবেন, সাথে সাথে বমি করা বন্ধ হয়ে যাবে। বুঝতে পারছেন? জি উস্তাদ জি। উস্তাদ জি বাচ্চা মাদ্রাসায় বেশি প্রস্রাব করে, একদিন গ্যাপ থাকলে আরেকদিন করে না, দোয়া কালাম আয়াতুল কুরসি এটার গাবন জন্য পড়বে। আপনারা এক কাজ করতে পারেন। আমি জি উস্তাদ। গ্রুপে একটা তাবিজ দিয়েছিলাম একবার, আমি গ্রুপে একটা তাবিজ দিয়ে দেবো, তাবিজটা লিখে জি যেখানে সে ঘুমায় জি। উপরে একটা লটকাবেন, মাটির নিচে একটা গাড়বেন এবং তার শরীরে একটা দিবেন। এখন ওস্তাদ জি মাদ্রাসায় তো গাড়ানো যাবে না, মানে মাদ্রাসার সিট একসময় বাচ্চারা তো বদল বদল হয়ে শুয়ে, আজকে এই সিট একজন, কালকে বালিশে এই দিয়ে seat। দিবেন। আচ্ছা আচ্ছা, বালিশে একটা, তাহলে আর এই হাতে একটা দিব। জি, আর একটা উপরে দিয়ে দিবেন, সে যে এখানে ঘুমায় না মাদ্রাসা ওস্তাদ জি, চালে। মাদ্রাসায় তো লটকালে মাইন্ড করবে হুজুররা। হুজুরকে ওস্তাদ জি, বলতেছে প্রস্রাবের জন্য। যে ওস্তাদ জি লেখা আসাবে কাবের নাম নাকি? না না না, এটা অন্য না। আসাবে কাবের নাম, এটা হয় না। এটা কাজ ধরে, এটা কাজ হয় না এখন। না, আপডেট হয়ে গেছে। আহ আচ্ছা, আরেকটা তদবির লেখেন। আগের ওস্তাদ আগের কথাটা ক্লিয়ার। মুরব্বী হোক বাচ্চা হোক বমি করলে বলা হে আল্লাহ তার বমি বন্ধ করে দিন। 7 বার হ্যাঁ, পড়বে কাফ হা ইয়া আইন সাদ, এটা পরে জি জি। 7 বার পানিতে দম করে ওই পানিটা খাওয়াই দিবেন, অথবা তার মাথায় ফু দিতে পারেন। বুঝতে পারছেন? জি। আচ্ছা, এখন আরেকটা তদবির লেখেন। না বুঝলে বুঝাই দিব, বলেন কোনটা বুঝেন নাই। জি ওস্তাদ জি বুঝছি। পেশাবেরটা, ওস্তাদ জি ঝগড়া লাগলে ওটা কিভাবে বন্ধ করবো ওস্তাদ জি? পেশাবেরটা কি যে বললেন? একদিন একটা তদবির দিয়েছিলাম আমি, গ্রুপে আছে, এটা দেখে নেবেন, একটু কষ্ট করে দেখে নেবেন, এটা দেওয়া আছে।
বুঝছেন? যে ওস্তাদ জি, ওই আব্দুল অশ্বরোগের একটা হুজুর টুটকা দিতেছি আল্লাহর আজকে নাম আপনাদেরকে। বলছিল, আল্লাহর একটা নাম বলছিল 10 বার করে আকাশের দিকে মাটির দিকে আর সোজা তাকাই পড়লে নাকি ঝগড়া এবং বৃষ্টি দুইটাই বন্ধ করা যায়। আপনারা যখন চাচ্ছেন এটা দিতেই হবে। আপনারা গান পড়বেন, গান গান আকাশের দিকে তাকিয়ে 10 বার এবং নিচের দিকে তাকিয়ে 10 বার, মাঝখানে অথবা দুই দলের দুই দিকে পড়বেন 10 বার করে, এক দলের 10 বার, ওই দলের 10 বার, মাঝখানে 10 বার পরে ফু জি দিবেন, কইন। নিয়ত করবেন আগে, ঝগড়া বন্ধ হয়ে জি যাবে। জি ওস্তাদ। আচ্ছা, অশ্বরোগের একটা চিকিৎসা দেয় আপনাদেরকে। অশ্বরোগ যদি কারো হয়, একটা সরকারি ভাবে একটা চিকিৎসা দেয়, এটা খুবই কার্যকরী। এটা সবাই কষ্ট করতেছেন, এই জিনিসটা দিলে সবাই উপকার পাবে এবং আমার জন্য দোয়া করবে, এর জন্য আমি জিনিসটা দিতে চাচ্ছি। বাজার থেকে একটা কাঁচা কলা নেবেন, যাদের রক্ত পড়ে, ব্যথা করে, বাজার থেকে একটা কাঁচা কলা আনবেন এবং 7টা গোলমরিচ, কিছু কালো জিরা একদম বেটে পিষে একদম ইয়া করবেন। তারপরে এটাকে ছোট ছোট করে বড়ি বানাবেন। প্রতিদিন সকালে একটা, রাত্রে একটা, সকালে একটা, রাত্রে একটা, ইনশাআল্লাহ খাইলে পরে এটা ভালো হয়ে যাবে। ওস্তাদ জি কাঁচা কলা আর কি? 7টা গোলমরিচ 7টা গোলমরিচ এবং কিছু কালো জিরা। কোন রোগের জন্য? মরিচ এবং কালো জিরা। কালো জিরা। ওস্তাদ যে কোন রোগের জন্য এটা? অশ্বরোগের জন্য। অশ্বরোগী। গ্যাস রোগ যেটা বলে, গ্যাস। বাথরুমের রাস্তা দিয়ে রক্ত পড়ে, ব্যথা করে, যেটা কি গ্যাস রোগ বলে ওস্তাদ? জি জি। অর্শ, গ্যাস, পাইলস। জি যেটা বুঝে নি। যে কালো জিরা এগুলো বেটে একটা ছোট ছোট করে একটা বুট পরিমাণ বড়ি বানাবেন। গোলমরিচ কয়টা ওস্তাদ? 7 পিস। বটিকা তৈরি করবে না, ছোট ছোট। জি জি, ছোট ছোট বটিকা তৈরি করবেন। খাবে সকাল সন্ধ্যা খাবেন। সন্ধ্যা খাবে। খালি পেটে না ভরা পেটে? খালি পেটে। জি জি। এটা কতদিন চলবে কতদিন? এই সপ্তাহখানেক খাবে। 7টা, এতে এই হিসাবে বানাইতে হবে না? জি 7 দিন ইনশাআল্লাহ। অনেক বড় একটা, এবং অনেক রোগী আছে আমাদের নিজে পরিবারের মধ্যে আছে কয়েকজন। এই জন্য তো দিলাম জিনিসটা, উপকার পেলে আমার জন্য দোয়া করবেন। আমি এখানে কোনো লাভের লেগে দেই না, আমি দিচ্ছি আমার দোয়া পাওয়ার, আমার দোয়ার দরকার, আপনারা আমার জন্য দোয়া করবেন। জি ওস্তাদ জি। এই কাঁচা কলাটা কি, কোন কলা এটা? চাম্পা না? কাঁচা কলা যে কোনো রানাজি। একটা কলা নেবেন পারলে। আনাজ কলা হলে চলে, আনাজ কলা তো চলে। আনাজ কলা হইলে চলে। কলা কলা বনি শ্রেণীর মতো ওই যে গরু অস্ত্র দেখে।
শর্টকাট করেন। যে লেখা হয়েছে লেখা শেষ। আচ্ছা, লেখা শেষ হলে আপনারা শুক্রবার দিন নামাজে গিয়ে যখন হুজুর খুতবাতে দাঁড়াবে, যে তখন আপনারা 101 বার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়বেন। আপনাদের তাকবীর পাওয়ারফুল হবে এবং তাকবীর ইস্পাতের মতন শক্তি হবে, ধারালো হবে। যে কোনো রোগীকে তাকবীর করবেন ইনশাআল্লাহ সাথে সাথে কাজ করবে। জুমার নামাজে খুতবা দেওয়া অবস্থা, জি, খুতবা দেওয়া অবস্থায় এর ভিতরে আপনারা 101 বার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ একটু বুঝায় পড়বেন, আবার একদম কানা হয়ে পড়েন না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এভাবে 101 বার পড়বেন। পরে হযরত আমরা তো খুতবা দেই, আপনারা যদি খুতবা দেন তাহলে আপনি খুতবার পরে এটা পড়ে নিন। যারা খুতবা দেন তারা খুতবার পরে পরে নিলে হবে, যারা খুতবা দেন নাই তারা খুতবার সাথে সাথে পড়বেন। বুঝতে পেরেছেন? একবার জি। আজকে যে কয়টা তাকবীর আপনাদেরকে দিয়েছি, এই তাকবীর পেট ক্লাসও মনে হয় না কোনো তাকবীর দেয়। আসসালামু আলাইকুম ওস্তাদ, এটা কি প্রতি জুমায় পড়তে হবে না এক জুমায় পড়লেই হবে? আপনারা যদি প্রতি জুমায় পড়েন আপনাদেরই ভালো, আপনাদের তাকবীর ইস্পাতের মতন দাঁড়ানো থাকবে। যেদিকে ছাড়বেন সেদিকে মনে করেন যে একদম লগে লগে কার্যকরী। সব জিনিসের ওই যেমন একটা বাজার থেকে চাকু কিনে আনলেন, এটা থুয়ে রাখলে তো এটা জঙ্কার পরে দাঁত নষ্ট হয়ে যাবে, আর এটা দিয়ে কাজ করলে এটা দাঁত আরো বাড়ে আর ভালো থাকে সবকিছুরই। তদবির শিখা তদবির যদি বড় থুয়ে রাখেন, কোনো কাজ না কাটান, এটা তো এমনি বুতা হয়ে যায় এবং এটা দাঁড় করার জন্য কামার কাছে নিতে হয়। আপনারা প্রতি জুম্মায় 100 বার পড়লে সমস্যা কি? এটা তো আর কোনো খারাপ কিছু পড়তে হয় না, আপনাদের সওয়াব হবে। জি, পড়লে একটা প্রশ্ন ছিল, আমার বড় ছেলেটা ইদানিং পড়ালেখার কথা বললে সেই ঘর থেকে আপনার এই কথাটা আমি এখন নিতে পারতেছি যে সময় হাতে একদম কম, মাত্র 4 মিনিট আছে। আমি 2-3টা কথা বলতে চাই, যদি কষ্ট না দেন। তো আজকে আমার একটা পেড ক্লাস চালু হচ্ছে, নতুন দ্বিতীয় বেজ। হ্যাঁ, আপনাদের কাছে আমি দোয়া চাই, যারা পেড ক্লাসে ভর্তি হয়েছেন আমি যেন তাদেরকে একটু ভালোভাবে কিছু শিখাইতে পারি। আর আপনারা যদি আগ্রহ থাকেন আপনারা আমার এই পেড ক্লাসে আসতে পারেন। আজকে প্রথম ক্লাস, যদি নাও আসতে পারেন কালকেও ভর্তি হতে পারবেন, রেকর্ড পাবেন। যদি না বোঝেন আমার কাছ থেকে জেনে নেবেন। এটা আপনাদের কাছে আমার দোয়া চাই। হযরত, বিষয়টা হলো আমরা তো হাতে টাকা এখনো আসেনি, এই জন্য তো আসলে জয়েন করতে পারতেছি না। আপনারা আপাতত কিছু দিয়ে ভর্তি হয়ে যেতে পারেন, একবার খালি আবার ভর্তি হয় না, পরে 10 দিনের ভিতরে আপনারা টাকা দিয়ে দেবেন। যে আব্দুল্লাহ হুজুরের কোর্স চলাকালীন আমি দিছি পুরো টাকা, আবারে এমনি বাংলাকে দিছিলাম। আপনিও এভাবে দিতে পারবেন, সমস্যা নেই। কারণ আমার এখানে ভর্তি হলে আপনারা ঠকবেন না। আশা করি তদবির জগতে কিছু পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আমার এখানে যারা প্রথম ভিজা আসিল তারা এখন বর্তমানে যারা অনলাইনে মুদাব্বিরি করায়, আমার ছাত্রর লগে মনে করেন টক্কর দিতে গেলে খবর এলাকা নগদে প্রমাণ, নগদে, বাকি কোনো কাজ করি না। একদিকে তদবির শিখা, আরেকদিকে সেবা দেয় ইনশাআল্লাহ। হযরত 1000 খানেক দিলে আপাতত ভর্তি হওয়া যাবে? আপনি 1000 যদি দেন 10 দিনের ভিতর পেড করবেন। 10 দিন পরে যদি না দেন আমি আপনাকে রিমুভ করব, পরে কিছু বলতে পারবেন না। কারণ আমার বিদ্যা হচ্ছে অরিজিনাল বিদ্যা, আমি বকরচ কইরা মানুষের কাছ থেকে টাকা নেই না। আমি অরিজিনাল জিনিস দেব আপনাদেরকে। আমার জিনিস দিয়ে কাজ করবেন, আমার জিনিস দিয়ে কাজ করলে এখান থেকে টাকা আসবে, আপনার পকেট থেকে দিতে হবে না। আমি সেই জিনিস দেব আপনাকে। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমার ছাত্রদেরকে ভালোভাবে কিছু শেখাইতে পারি।
এবং আমার জন্য দোয়া করবেন, আমার ছাত্রদের জন্য দোয়া আমরা করবেন। যারা আমরা যারা ওই যে 15,000 টাকার কোর্সে ভর্তি আছি তাদের তো দরকার নেই। জি, আমরা যারা 15,000 টাকার কোর্সে ভর্তি আছি তাদের তো জি। এই কোর্সটার দরকার নেই। না, তারা এই কোর্সটা ফ্রি করবে, আচ্ছা তারা এই কোর্সে ফ্রি থাকবে, তাদের কোনো টাকা লাগবে না। তারা 15,000 টাকা বড় কোর্সে আছেন, সেখানে থাকলে আপনাদের পিছন ফিরে আর টাকাইতে হবে না ইনশাল্লাহ। যারা আছেন তারা তো আপনারা তো বুঝতেছেন কি যেন পাইছেন আপনারা। জি উস্তাদ জি। জি জীবনে আর কি করলেন, আলবা বুঝলেন কি পাইছেন? মুস্তাফিজুর জি রহমান উস্তাদ সাহেব জি। কি বলেন? সবই আপনার দোয়া উস্তাদজি আর নেক নজর। আলহামদুলিল্লাহ, ঠিক আছে। তাহলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।